কসবায় স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের সরলা পুণ্যাশ্রম, সেই আশ্রমে দখল করে নেবার অভিযোগে সরব হন আবাসিকরা। আশ্রমের জমিতে প্রমোটিং এর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তাদের। কাউন্সিলরের দাবি এসব নাকি মিথ্যে প্রচার। নিউজ 18 বাংলার এই খবরের জেরে পদক্ষেপ। আশ্রমের প্রেসিডেন্টের সঙ্গে কথা কসবা থানার পুলিশের। দখল হয়ে যাচ্ছে কসবার সরলা পুণ্যাশ্রম। স্বাধীনতা সংগ্রামীর আশ্রম দখল করে প্রমোটিং এর ছক। চাঞ্চল্যকর অভিযোগ কর্তৃপক্ষ এবং আবাসিকদের। আমাকে উপর থেকে নামিয়ে দিয়েছে, আমরা উপরে ছিলাম, নিচে আমরা ক্লাস হতো। এনারা এসে এই জায়গাটা আস্তে আস্তে দখল করলেন। এখন চাইছেন আমাদের যাতে চলে যেতে হয়, ওরা যাতে থাকতে পারে, আমাদের অস্তিত্বটাই চলে যাচ্ছে আর কি। বিশু ভট্টাচার্যের সঙ্গে 3-4টি করে ছেলে এখানে ঢুকে পড়েছে, মাপঝোপ করছে, বলছে বাড়ি সারাবার জন্য হলে কি ফিতে দিয়ে কেউ মাপঝোপ করে? আমি তো জানি না, আমি আমার এত বয়সেও আমি দেখিনি ফিতে দিয়ে মাপঝোপ কখন করে বাড়ি তৈরির সময়। স্থানীয় তৃণমূল কাউন্সিলের দাবি এসব নাকি মিথ্যে প্রচার। সরলা পুণ্যাশ্রমে এখানে মানুষের কাজ চলছে, সেখানে কেন কিসের জন্য এই সমস্ত হবে? এটা হবার তো কোনো দরকার নেই। এটা কিছু মানুষ একটা বাজারে একটা ছাড়বার চেষ্টা করছে, কিছু মিথ্যে প্রচারও চলছে। কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বলছেন গুজব। সেদিনকে চেয়ারপারসন মহিলা কমিশন নিজে ছিলেন, তার টিম ছিল, ছবি তুলে নিয়ে গেছে। তাহলে কি ছবি মিথ্যে কথা বলেছে? আর যদি উনি গুজব বলে থাকেন, শ্রদ্ধেয় বৈশ্বনাথ বাবুকে রিকোয়েস্ট করব উনি যেন একটু থানায় খোঁজ নেন। থানাতে আমাদের অফিসিয়াল চিঠি আছে। কসবার সরলা পুণ্যাশ্রম স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি প্রথমে বাড়িতেই আশ্রম চালু করেন। তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব সরলার 2 মেয়ে কল্যাণী এবং বীণা। বীণা দাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ঐতিহ্যশালী এই আশ্রমেই দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। আশ্রমের এও দাবি পুলিশকে বারবার জানিয়েও কোনো সাহায্য পাওয়া যায়নি। পুলিশ, সব রকম পুলিশ, মানে শুধু কসবা থানা না, তার উপরে যত পুলিশ আছেন সবাইকে, মহিলা কমিশন পাশে আছেন, বলেছেন। পুলিশ কোনো সাহায্য এখন অব্দি পায়নি। জল বন্ধ করে দিয়ে চলে যায়, বাথরুম বন্ধ করে দিয়ে চলে যায়। পুলিশকে জানানো হয় এবং মহিলা কমিশনে অভিযোগ করা হয়। মহিলা কমিশন থেকে বারবার ফোন করেছে, সেখানে আমরা থানায় বসে, তা সত্ত্বেও পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, বাথরুম খুলে দিয়ে যায়নি, জল ছিল না। নিউজ 18 বাংলার খবরের জেরে অবশেষে পদক্ষেপ। পুলিশ খোঁজ খবর নিচ্ছে। সরলা পুণ্যাশ্রমের প্রেসিডেন্টকে থানায় ডেকে কথা কসবা থানার পুলিশের। অলমোস্ট 3 মাস ধরে কোনো জাস্টিস পাচ্ছিলাম না, কিন্তু আজকে উনি সমস্ত দেখলেন এবং এটাও আশ্বাস দিলেন যে আমাদের ব্যাপারটা উনি দেখবেন, এনকোয়ার করে। নিউজ 18 আমাদের সমস্যা জানানোর পর থানায় আসার পর প্রতিকার হলো কিনা বলতে পারবো না, কিন্তু বিরাট একটা কোঅপারেশনের হাত দেখতে পাচ্ছি বলে মনে হলো। এবং এটার জন্য আমি নিউজ 18কে ধন্যবাদ জানাবো। এবং এটা থেকে আমি বুঝতেও পারলাম, অনেস্টলি বলছি, যে নিউজ 18-এর একটা বড় রিচ আছে। নিউজ 18 বাংলা। সুনিতা ও বুচের মনে এখন ঘরে ফেরার গান। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন মাত্র 8 দিনের কাজে, ফিরতে অপেক্ষা করতে হলো 9 মাস। 9 মাস পরে ঘরে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। দারুণ খুশি সুনিতা, ভিডিও পাঠিয়ে জানিয়েছেন শীঘ্রই ফিরছেন, তাকে ছাড়া কোনো প্ল্যান যেন না করা হয়। We're coming back before long, so, don't make all those plans without me. We'll be back before too long. I'll tell you at the outset, all of us have the utmost respect for Mr. Musk, and obviously respect and admiration for our President of the United States, Donald Trump. We appreciate them. We appreciate all that they do for us, for human spaceflight, for our nation. And we're thankful that they are in the positions they're in. 9 মাস ধরে মহাকাশে আটকে থাকার পর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার দিনক্ষণ চূড়ান্ত। নাসা জানিয়েছে সবকিছু ঠিক থাকলে ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর 3:27 পৃথিবীতে ফিরবে এই নভোশ্চর জুটি।
স্প্ল্যাশ ডাউন পদ্ধতিতে তাদের নামানো হবে আমেরিকার ফ্লোরিডা উপকূলে। বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফটের যান্ত্রিক ত্রুটির কারণে 8 দিনের জন্য মহাকাশ সফরে গিয়ে 9 মাস আটকে পড়েন সুনিতারা। একাধিকবার তাদের পৃথিবীতে ফেরানোর চেষ্টা হলেও তা ব্যর্থ হয়েছে, কিন্তু এবার তাদের ফেরাতে বদ্ধপরিকর আমেরিকার ট্রাম্প সরকার এবং ইলন মাস্কের স্পেস এক্স। রবিবার সকালে সুনিতাদের ফেরাতে মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেস এক্সের ড্রাগন। তাতে ছিলেন আরও 4 মহাকাশচারী। সুনিতারা তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরছেন। আগামী কিছুদিনের জন্য স্পেস স্টেশন পরিচালনার দায়িত্ব থাকবে ওই 4 মহাকাশচারীর উপর। নাসার অ্যান ম্যাকলেন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাপুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। সুনিতা এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরছেন নাসার নিক হক এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গোরগুনভ। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5:57 ফ্লোরিডার উপকূলে নামবেন সুনিতা সহ 4 মহাকাশচারী। ভারতে তখন বুধবার ভোর 3:30। তবে এই ঘরে ফেরার প্রক্রিয়া শুরু হবে অনেক আগে থেকে, ভারতীয় সময় মঙ্গলবার সকাল 8:15 থেকে। ঘরে ফিরতে গেলে শেষ 4টি গুরুত্বপূর্ণ ধাপ পেরোতে হবে সুনিতাদের। প্রথমত হ্যাচ ক্লোজিং, স্পেসক্রাফটের হ্যাচ বন্ধ করার পর সেটি লিক প্রুফ হয়েছে কিনা দেখে নেওয়া। আনডকিং, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে স্পেসক্রাফটকে বিচ্ছিন্ন করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ডি অরবিট বার্ন, মহাকাশযানের কক্ষপথ থেকে বের করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করানোর জন্য ব্যবহৃত ইঞ্জিন বা রকেট বার্ন। কক্ষচ্যুত হওয়ার সময় ক্রিটিক্যাল ডি অরবিট বার্ন হয়। সেই বার্ন সহ্য করার ক্ষমতা থাকার পাশাপাশি ইউএসডিভিকে প্রথম উড়ানেই সফল হতে হবে। সবশেষে স্প্ল্যাশ ডাউন, মহাকাশযান বা ক্যাপসুল ভূ বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যারাশুটের মাধ্যমে জলে নামানো হয়। ফ্লোরিডার উপকূলে স্প্ল্যাশ ডাউন হবে ভারতীয় সময় বুধবার ভোর 3:30। বুধবার সকালের ঘুম ভাঙবে হয়তো সুনিতাদের ঘরে ফেরার সুখবর নিয়ে। তবে বিজ্ঞানীদের নজরে ডিঅরবিট বার্ন ও স্প্ল্যাশ ডাউনের মাঝের 45 মিনিট। 19 বছর আগে এই ফেজেই মর্মান্তিক পরিণতি হয়েছিল মহাকাশযান কলম্বিয়ার। সেই মিশনের অন্যতম নভশ্চর ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলার মৃত্যু হয়েছিল। বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গিয়েছিল তাদের মহাকাশযানটি। এই দুর্ঘটনার পর টানা 2 বছর সব রকমের মহাকাশ অভিযান বন্ধ রেখেছিল নাসা। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক নাসা। সুনিতাদের নিরাপদে ঘরে ফেরাতে বদ্ধপরিকর নাসা ও স্পেস এক্স। সুস্থভাবে ফিরে আসুন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। নিউজ 18 বাংলা।